সবাই কেমন আছেন? সবাইকে অনেক প্রীতি ও শুভেচ্ছা। আজকে নিয়ে এলাম অর্কিড। এটা আমার একটা পছন্দের ফুল। অর্কিড ফুলটা সবাই চিনেন কিনা জানি না, তবে আমার খুব পছন্দ। এটা অনেক দামি একটা ফুল। তো দেখুন, এই যে আমি ফুলের পাপড়ি কাটছি। এটা 11 সেন্টিমিটার আমি 2 ভাঁজ করে নিয়েছি। এখন এই যে পুড়ে নিচ্ছি, কীভাবে কাটলাম তো দেখলেন। এভাবে সাইড করছি। তো অর্কিড অনেক কালারের হয়, তো আমার কাছে এই দুটো কালার কম্বিনেশনটা ভালো লাগছে। তাই দেখুন আপনাদের পছন্দ হয় কিনা। এখানে একটু ভাগ করে এভাবে চেপে ব্রেসলেট দিয়ে ফায়ার করছি। এভাবে পাপড়ি করতে হবে 3 পিস। এখন এই এই কালারটা, বেগুনি কালারটা আমি নেব 10 সেন্টিমিটার। এটাকে 2 ভাঁজ করে নিলাম। 2 ভাঁজ করে আবার মাঝখানে ভাঁজ, 4 ভাঁজ। এখন আমি এটা কীভাবে কেটে নিচ্ছি দেখুন। এখন এটাকে পুরো নেব সাইড থেকে। এভাবে পড়তে হবে আর একটু একটু করে চেপে দিতে হবে, তাহলে ফুলের পাপড়ির যে শেপটা এটা চলে আসবে। সেম নিচে এইভাবে ভাঁজ দিতে হবে, 2টো ভাঁজ দিতে হবে। 2টো ভাঁজ দিলে একটা কুচি হবে। আবার পুড়ে নিচ্ছি। এটা হবে 2 পিস। আর এখন মাঝখানে একটা কী বলে এটা, ওলি। এটার জন্য আবার আর একটা এই এই কাট দিয়ে আমি কেটে নিচ্ছি। এটা আমি পরবর্তীতে, আমি ভিডিওটা অনেক বড় হয়ে গেছে, তাই আমি এটা আবার সেকেন্ড পার্ট করব কমপ্লিট হওয়ার পরে। তখন আমি সব সাইজ, কোনটা কত সেন্টিমিটার আমি ডিটেলস লিখে দিব। এটাও সাইড থেকে পুড়ে নিচ্ছি। তো আমি এই অর্কিড আগে পলি দিয়ে করেছিলাম, বাট রিবন দিয়ে কখনো করি নাই। তো আজকে শান্তি লাগছে, কারণ আমার অনেক আশা ছিল আমি রিবন দিয়ে করব, তো সময় সুযোগ হয়নি। তো আজকে করছি এবং আপনাদের সাথে শেয়ার করছি। এই যে দেখুন, এই যে পুঁতি, এই পুঁতিগুলো, এটারও একটা কাহিনী। এই যে অনেক সময় মালা টালা কিনা হয়, ছিঁড়ে যায় বা নষ্ট হয়ে যায়, তখন আমি এইগুলো ফেলে দিই না, এগুলো রেখে দিই যত্ন করে। তো এটা দিয়ে আমি ফুলের কলি তৈরি করব। এই ছোটোটা দিয়ে করব হলো সবুজ কালার রিবন দিব, মানে এটা কেবলমাত্র কলি হয়েছে 2-1 দিন। তারপরেরটা দিব হচ্ছে বেগুনি কালার আর হলুদ কালার মিক্সড করে। তো দেখতে থাকুন। আমি এটা আবার এই পুঁতির ভিতরে চিকন গুনাটা দিয়ে আমি পেঁচিয়ে নিয়েছি। এটা এটা করাতে
ফুলটা কলিটা অনেক স্ট্রং হয়ে থাকবে। ওই এটা এই যে দুইটা আমি নিলাম, এটা দুইটা পুঁতি নিয়েছি লাল কালার। এটা করছি আমি প্রথম কলিটা। অ্যাকচুয়ালি ভিডিও করতে গেলে, ডিটেলসে বলতে গেলে, বুঝাইতে গেলে অনেক টাইমের প্রয়োজন। তো এত বড় ভিডিও তো সবাই দেখে না, যারা শেখে শুধুমাত্র তারাই দেখে। যেমন আমি দেখে দেখে এক ভিডিও আমি এমন আছে 10-12 দেখেছি, কারণ আমার ইচ্ছা আমি শিখব তাই। কিন্তু সবার তো টাইম নেই, আর তা আমার মতো ইচ্ছাও নেই। তো যাই হোক, যারা শিখবেন তারা চেষ্টা করবেন। এখন এই যে আমি আর একটু 2 সেন্টিমিটার একটা রিবন কেটে নিলাম। এখন এটাকে পাতার শেপে কেটে নিচ্ছি। এটা আমি দ্বিতীয় যে কলিটা বেগুনি কালার ওটার সাথে অ্যাড করব। এটা সাইড করে নিচ্ছি। রিবন কেটে নিয়েছি ডালের জন্য। দেখুন আমি ছোট কলিটা কিভাবে মুড়ে নিচ্ছি। যারা এই ফুলটা দেখেছেন বা কিনেছেন, আমি কিনেছিলাম কিন্তু আমি রাখতে পারিনি, কারণ যথেষ্ট পরিমাণ রোদ নেই। আর এই ফুলটা মাটিতে হয় না, নারিকেলের ছোবার ভিতরে হয়। আমি এটাকে পরিপূর্ণ শেপ দিব নারিকেলের ভিতরে। তো সম্পূর্ণ কমপ্লিট হওয়ার পরে মনে হচ্ছে অনেক সুন্দর হবে। যে আমি দ্বিতীয় যে কলিটা এটার সাথে ওই হলুদ পাপড়িগুলো 3টা পাপড়ি অ্যাড করেছি। আজকে মোটামুটি অনেক দিন পরে ফুল তৈরি করলাম, ব্যস্ত থাকি। তারপরে শরীরটাও ঠিক ছিল না, এর জন্য ফুল তৈরি করতে পারিনি। তো যাকে এখন থেকে রেগুলার ফুল বানানো দেখাবো আপনাদেরকে, ভিডিও দেখতে পারবেন। এখন আমি 2টা পুঁতি, এই যে ছোটো যে পাপড়িটা ছিল ওটাই আমি দিয়ে দিলাম, লাল পুঁতি 2টো। এখন এই 2টা পাপড়ি, বেগুনি কালার পাপড়ি 2টো কীভাবে কোথায় সেট করলাম দেখুন। আমার এই ফুলটা টোটাল ভিডিও হয়েছে 43 মিনিট লেগেছে পুরো ভিডিওটা। তো টেনে হয়েছে দিয়েছি 15 মিনিট। তারপরেও ওই 15 মিনিট সময় কারো কাছে আছে কি না আমার জানা নেই।
তো এই অল্প সময়ের ভিতরে আপনাদেরকে বোঝাতে পেরেছি কি না জানি না, তো ভুল ত্রুটি হলে ক্ষমা করবেন। আর প্লিজ কমেন্ট করবেন, তাহলে বারবারই বলেছি কমেন্ট করলে আমি আনন্দ পাই, ভালো লাগে, আমার কষ্ট সার্থক হয়। তাহলে মোটামুটি 4টা কুলি আমি অ্যাড করে ফেলেছি। দ্বিতীয় স্টেপ চলে আসছে। এখন আমি বেগুনি কালার দিয়ে দ্বিতীয় কুলিটা এটা আমি তৈরি করছি, এটার সঙ্গে অ্যাড করছি। দেখুন আমি কিছুটা ইউটিউব থেকে শিখি, আর বাকিটা নিজের আইডিয়া থেকে করি। মানে কোনটার সঙ্গে কীভাবে কী করলে কোনটার সঙ্গে কোনটা দিলে কেমন লাগবে আমি নিজে নিজে ভাবি এবং নিজে নিজে তৈরি করি। ফুল ভালো লাগে না আমার কাছে মনে হয় এমন লোক নেই, তবে আমার কাছে ফুল অনেক ভালো লাগে। তো আমি এই ভিডিওতে পুরো ফুলটা কমপ্লিট করতে পারিনি, তো আমি আবার এই ফুলটারই আর একটা ভিডিও কমপ্লিট হওয়ার পরে আমি আপনাদের জন্য নিয়ে আসবো ভিডিও আর একটা, তো দেখবেন প্লিজ যে আমার কষ্টের পরে সফলতা কিভাবে হলো, ফুলটা কতটুকু সুন্দর হলো। কারণ এটা ডেকোরেটর করতে হবে, এটা আমি তৈরি করেছি, এখন এটাকে আমি নারিকেলের ভিতরে রাখবো, পাতা দিব, ডাল দিব, তারপরে শিকড় হবে। এটা শিকড় তো মাটিতে হয় না, এটা তো নারিকেলের ভিতরে বা নারিকেলের ছোবার বাইরে এই এই শিকড়গুলো থাকে, এটারও আর একটা সৌন্দর্য। তো পুরোটা কমপ্লিট হওয়ার পরে অবশ্যই নিয়ে আসবো, আপনারা দয়া করে দেখবেন এবং কমেন্টস করবেন কেমন হয়েছে। তো সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, নিজের প্রতি খেয়াল রাখবেন, যত্ন করবেন এবং আমার পাশে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আর কি বলবো, দেখুন অ্যাকচুয়ালি এত দ্রুত
ভালো করে বোঝা যায় না, বোঝাতে পারি না। সেখানে এই হলো ফুল, তারপরে এই পাতা, আর এই নারকেল আমি রেডি করে রেখেছি, এই যে শিকড় তৈরি করেছি, এগুলো কমপ্লিট হবে পরবর্তী ভিডিওতে। তত সময় সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাই বাই।